ময়নাল নামের এক ব্যক্তি এই কাজ করেছেন। অভিযোগ তার স্বজনদের। পোলাটা নিয়ে হনাবো না, পরে সমাধে করলো যে 5,000 টাকা নেবো তোর পোলা দুধের লাশ। আমি না 5,000 টাকা নেবো, আমি অতটা দিয়ে না, করলো 5,000 টাকা নেবো। পরে 5,000 টাকা দিয়ে পরে আমার পোলাটা ছাই আনছি। আনার পরে এই আবার 2 দিন না 3 দিন পরে 7 দিন পরে আবার মোবাইলকে ডাকে নিয়ে আমার পোলাটা যে অনেক নিয়ে আটকে হল দিছে। সেদের আর নিখোঁজ আর পাই না। পড়াশোনা করে টেনে পরে মনে করোনার জন্য আমার ছেলেটা বাড়ি না তো স্কুলে থাকে। এই করোনার জন্য বন্ধ পাইছে দেখে মনে করেন বাড়িতে থাকে। বাড়িতে থাকতে থাকতে মনে করেন হের বউটা বিদেশ থেকে আইছে। আবার পরে ভ্যান গাড়ি কিনছে, ভ্যান গাড়ি চালায়। আবার মনে করেন যেদিন না চালায় মাছ মারবার যায়, সেদিন মনে করেন আমার পোলার কাছে ফোন দিয়ে এরা কয় তুই আজকে ভ্যান গাড়িটা চালাই হেরা তুই নেস আমার বাজার সদাই করবার দিস, আর না দিলে না দিস। একে কয়ে খালি ফোন দিয়ে ডাইকে নে, আজকেও ডাইকে নে, কালেও ডাইকে নে, আমি যাবার দিই না। তুমি স্কুলে পড়ো, তোমার ভ্যান গাড়ি চালান লাগবো না। তারপরেও ডাইকে নে, পোলাহান মানুষ বুঝে না। তারপরে যাওয়ার পরে মানে আজকে যায় কালকে যাওয়ার পরে ও কিছু কয় না। তাহলে যদি কিছু ধমক দিল নি বল তুই আমার ভুল গায়ে ডাক দিছি, আমার ভুল গা হই, তুই ওর হতে কথা কইস না। তো ভাবি হিসাবে কথা কইছে, কথা তোর পৃথিবীর মধ্যে সবাই কয়, অনেক মানুষের হতে অনেক মানুষের কথা কয়। তো এই সমস্যার জন্য মনে করেন আজকেও ই করে কালকে করে করতে করতে ওর বউ গেছে গা, পলাইয়ে বিদেশ যাবো গা এই জন্য পলাই গেছে গা। যাওয়ার পরে খালি আমার ছেলের কাছে বলে একটু ফোন দিছে এই সমস্যার জন্য মনে করেন আমার পোলারে থাপড়া দিয়ে ধরে, অনেক মানুষ আসছিল, থাপড়া দিয়ে ধরে মেলা মার দূর করছে। গলার মধ্যে আমদাও বাজাইছিল, বাজায় হাইরে তার ভয় দেখাইয়া কইছে কোনো তুই জানস? কলে আমি জানি না। তুই জানস? কলে আমি জানি না। পরে আমদাও বাজাইলে তারপরে ভয়ের কারণে কইছে আমার কাছে ফোন দিছে, অমুক জায়গায় আছে কইছে, আমি তার জানি না, আমি থুই আসিও নাই, আমি জানিও না। তারপরে গাড়ি তুলে জোর করে ছেড়ছাই নিয়ে গেছে, নিয়ে আইছে, নিয়ে হেরা আমরা খারে হয়েছি, ফোন দিয়ে পাই না। একটা ছেলে আইছে দৌড় বাইরে, তোমার পোলারে না ময়নালে মারতাছে, গেছি নাই খুঁজাখুঁজি করি নাই, কল নিয়ে গেছে গা। তে নিয়ে আইছে, আবার পরে ঘরের মধ্যে তুলে হালাইছে। ঘরের মধ্যে তুললে পরে আবার দেয় না, কল কালকে চেয়ারম্যান ডাকমু, মানুষ ডাকমু, তারপর আবার দিমু। আমার কিচ্ছু নাকবো না, চেয়ারম্যান নাকবো খে, মানুষ নাকবো খে, আমার পোলা কি করছে। তারপর আবার দিব না, এটা সামাত কইতেছে, তে আবার দিব না। আবার দিলে পরে আমি না, আমার পোলা তো আমি তো থাকতে পারি না মানুষের ঘরে ধুয়ে। পরে হাতে পায়ে ধরে টেহা 5,000 দিয়ে তারপরে কইলাম বলে নিয়ে যাই। আমার পোলা যেন মনে করো তাও দিব না, কই কি তুমি অন্য খান্তি হারাই থুবা, তারপরে অন্য কিছু করবা, কইরে হাইরে আঙ্গরে দূষিত ফালাবা। 5,000 টাকা দিয়ে ছেলে নিয়ে আসলেন? কার কাছ থেকে? সামাত নিয়ে আসলে পরে মনে করেন নিয়ে আসলাম। নিয়ে এলে পরে ওই আমার পোলা আর কোন আনতে যাবার দেয় না। পরে কয় কি নিয়ে যাও, কোনো সমস্যা নাই খে। আমি নিয়ে গেলাম কিন্তু কোনো যেন সমস্যা হয় না। কল না, কোনো সমস্যা হবো না। হে দেখ তো আমি নিলাম, কোনো সমস্যা হইলে ওর ঠ্যাং ভাঙ্গে হালাই দিম, ও কিচ্ছু করা হবো না। ও আমার উপর দিয়ে কথা কবার পাবো, আমার উপর দিয়ে কথা কই দুনিয়া থাকা হবো। তেনি কয়ে নিয়ে বললাম, মনে করেন মাস হইতেছে, মাস হয় এর মধ্যে কোনো কিছুই না, আমার ছেলে উমি যায়ও না। হেই বলে ফোন দিছে মাস, এই যে হারানুর মনে করুন যে 3 দিন আগে বলে ফোন দিছে। ও আমি এই বাইরে বই থেকে কান্দিতেছি, এই দিক গেল একবার, যাওয়ার পরে আবার এই দিক গেতাছে। আমি এই ছেলের বাবারে কইছি যে আজকে যে আবার ময়নালে ঘুরতেছে, আমার মনে জান দিছে যে আমার বাবারে মেনছে এই ময়নালে কিছু করছে। তো আমি ময়নালে ডাক দিমু, কলে ডাক দেও। পরে ডাক দিছি, ডাক দিলে হালা ঘুরে খারাই হাইরে কইতেছে আজকে আমি 3 দিনে আজকে আমি 4টা ভাত খাইলাম, 3 দিন আজকে 4টা ভাত খাইলাম। তে আমি কইতেছি বাবা তুমি কিছু করছ? পর ওই কথা হয় না কিছু করছ? কল না আমি কিছু করি নাই খে, আমি কোনো কিচ্ছুই করি নাই খে। তখনকা আমার বউ আড়াইলে কি বাঠে, তারপরে মায়ে বুঝে, মায়ের মনে জান দেয়।
আমার কইতেছে মায়ের মনে জান দে, কান্দ না, আল্লাহ যদি ওর হায়ের দে হুজুলি বাইচা থাহে, আবই কান্দ না, তুমি কান্দ না, ভালাই আছে, আবই কান্দ না তুমি। এনে কইয়া উনি বইলো, বইরে হাইরে আবার উইরে তারপরে গেল গা। তখনকে আমি কইতেছি, আমি ওগরে কইতেছি, ওরা বিশ্বাস করে না, আমার মেয়েও বিশ্বাস করে না, আমার স্বামীও বিশ্বাস করে না। আমি কইতেছি ওই ময়নাল ছাড়া কেউ কিছু করে নাই কে। আমি সব আত্মীয় স্বজনের বাড়ি, বেকের বাড়ি, জামাই বাড়ি সব কান্তি ফোন দিছি, কেউ কয় না যে আছে, কেউ কয় না যে আছে। পরে কইস করলাম যে ফোন দিছিল কেডা, কলে আমি তো ফোন দেই নাই কে। কলে ফোন দিছে কেডা, কলে ওই একাব্বরে ফোন দিছে, একাব্বরের কাছে ফোন দিছি বাড়ির থেকে হাইরে। কয় কি আমি ফোন দেই নাই কে, ওই ফোন দিছে, আমার মোবাইল নিয়ে ওই ফোন দিছে, ওর ফোন ধরবো না দেখে। এনে কই মনে করেন দেখি তো গেল গে। পরে আমরা ব্যাগ খুঁজাখুঁজি করলাম, খুঁজাখুঁজি করে বাবা আমার একটা মেয়ে অক্ত শূন্য হয়ে গেছিল গে। এখন কইছি যে দুইটা জীবন একবার আরাম এটা কই আমি মেয়ে নিয়ে গেছি গে হাসপাতালে। হাসপাতাল তো যায়, হাসপাতালে চিকের বাড়ি করে কই হে থায় না, আমি এলকাই অনু থাই কি মেয়ে তো ভালাই তুই আবার ভাই নে এনুকে এটা জিডি করে, এইটা করে, ওটা এর বুলকে যায়, জিডি করবার কয়, ওর বুলকে যায়, জিডি করবার কয়। ও খুঁজাখুঁজি কইরা রে মনে করেন যেদিন আইতে হারাইলো, খুঁজাখুঁজি দরবারের কথা তার আমি জানি না, আমি নাছিলাম না। পরে খুঁজাখুঁজি কইরে বাবা যেদিন হারানো গেল তার ফিরের দিন সকালে আমি চেয়ারম্যানের কাছে ফোন দিছি, চেয়ারম্যানের কাছে ফোন দিছি। চেয়ারম্যান বলতেছে তুমি খুঁজাখুঁজি কাইরে আইরা যদি না পাও তাহলে জিডি করো, বাড়ির যায় জিডি করো। আমি মনে করেন যে অশান্তি, আমি তো গেছি গে, এখন আমার ভাসুর আছে, দেওয়ার আছে, আমার স্বামী আছে, নুনাস আছে, এরা মনে করুন যে দু একজন বলে মানুষ ডাকছে। সামাতেরন বলে ফোনও দিছে, সামাতে ফোন ধরে নাই। আমার মেয়ে আবার আমার কাছে ফোন দিয়ে কইলো আমার হয়তো কথাবার্তা কইলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা আমার হবো না। তো না ফোন নম্বরটা আমার ভাইস্তারে দিচ্ছি, দিলে পরে ওই সবসময় যা, সবসময় ওই বাড়ি সময় কাটাইলে পরে তখন ওই নেতা খেতা করে অসুবিধা, বাড়ির মধ্যে যাবার পায় না, কোনো কথাবার্তা বলবার পায় না, অসুবিধার কারণে তখন আবার ওই ভৌড়া কইতেছে যে এই অসুবিধার মধ্যে আমি থাকবো না, আমি বিদার যামগা। তখন ময়নালি কইছে ঠ্যাং ঠুং ভাঙ্গা হালাই দিম, তোরে যাবার দিম না। এই নি কইলে পরে পলায় ভৌড়া সেই গেছে গা ধনবাড়ি বাসাবাড়ি থাহি, ধনবাড়ি বাসাবাড়ি তো তখন ফোন করছে আমার বাইস্তার কাছে। আমার বাইস্তার কাছে ফোন করলে আমার বাইস্তা ফোন ধরছে, ফোন ধরে কইছে জানে কই, কইলে আমি ধনবাড়ি নবাব বাড়ি। তো তখন আমার পোলা কিবা আছে, তোমার ভাই কি করে, কলে ভাই ঘুরতে আছে, আমার তোমার পোলা ভালাই আছে। তো না কিন্তু ময়নাল পাশে খারে আসছিল, খারে থাকলে পরে ওই কথাটি শুনলে পরে ওরে থার বাদ দিয়ে ওই টলির মধ্যে তুললে হেই যাই কইছিল ফোন কর, নবাব বাড়ি যাই ফোন করাইছে। ফোন করলে পরে কলে ফোন কর, বউ ভাইরে আবো, বউ ভাইরে আইসে, আলে পরে থার বাদ দিয়ে ওই গাড়ির মধ্যে তুললে বৌডারে আইনে ভাইন দেয় ইতিমুদ গুছার ডেগার দেখাইছে, মারছে ইতিমুদ গুছার মাইরে বৌডারে দুয়েরটা মারছে। মারলে পরে তঙ্কা বৌডা ওই ধরাইছে, কলে হ্যাঁ আমার জীবনের ভয়টা কান্না আসছে। দারোগা পুলিশ আইনে বাইরে বাড়ি গেছে গা। সন্ধ্যাবেলা যহানা তকি করছে, তকি করলে পরে তহানা ওই আয়তের ভাওড়ার সংখ্যা ফোন করছে, ফোন করলে পরে তহানা আমার বাঁচতে গেছে। গেলে পরে এরা মনে করছে বন্ধু বান্ধব নিছে, তাহলে ফুলা ফান ঘুরে গাড়ি আবই খোঁজ নেই এমনি কইতে এক পয়ে গেছে বিয়ানা খোঁজ নিচ্ছে নাইকে হে বাঁচতে। পরে আবার তালাশি করতে এনকে বাইরে বয়ে খাবার বইছে, খাবার বইলে পরে তহানকে আবার ওই ময়না লাইছে টোয় আয়ে সামনে বয়ে কইলে কি দেখাও দেখছ পোলা হারাইলে কি বেঠে হে, তে যার ভোবারা তার কি বেঠে, যার পোলা হারা তার কি বেঠে হি, এনকা দেখ কি বেঠে হি। এমনি কয়ে 3 দিন আজকে 4টা ভাত খাইলাম, 3 দিন আজকে 4টা ভাত খাইলাম। আমার ভাই মাথা ভালগা, ইদির মেয়ের অসু যাওয়া দশা, এম্বুলেন্স আইনে হাসপাতালে নেগাতা চাই, ইদির পোলার চিনতে এবার আওরা খাড়া করে হে হাসপাতালে গেছে। হাসপাতাল ওইটা কেউ না ভালা করে হাইরে হেই ওখানে আসছে, আয়া হাইরে ভেহে খালি কয় কি যে নেতারা যে ভেখে পাশে আসিল ওইটা ময়নালের যুক্তি দিয়ে এই কামটা করেছে। আর ভেখে খালি কয় কি কইলে কুন্দে তোমার পোলা উন্দে গুতাছে বউ নিয়ে, ওই উনুকে দেখাইলাম উনু গাড়ি বাইতেছে উন্দে দেখাইলাম। আর কেউ ওই দেখে না খালি ওড়িয়ে ফেসাল বাড়ি খালি ওড়িয়ে মক্তব্য দেয় বেগের কাছে ওই না। ইনি সেই অভিযুক্ত ময়নালের স্ত্রী, যাকে নিয়ে ময়নাল হাবিবুরের সাথে সন্দেহ করত। চলুন শুনে আসি তিনি কি বলেন। আমি ঢাকা গেছিলাম, ওই জায়গায় গেছিলাম বিদেশের জন্য পাসপোর্ট জমা দেওয়ার জন্য। পরে পাসপোর্ট জমা দেওয়ার জন্য গেছি, পরে আমি কইছি তো কোনো আত্মীয় বাড়ি জানো অফিসেই থাকবো। পরের দিনকে সকালে ওরা ফোন দিয়ে শুনতেছি যে আমার বলতেছে মানুষের সাথে গেছি গা,
তা আমি মনে মধ্যে কষ্ট পেয়ে কইতেছি যে আমি মাঝের সাথে গেছি, এগুলো কইলো আমি আর বাড়ি যাবো না করে সেটা ঢাকা থেকে আমার বোনের বাড়ি আসছি সুইন্টার মোড়ে। এই জায়গায় থার পরে এই জায়গায় যদি আমার খুঁজে নিয়ে জায়গায় লাগে আমি ধনবাড়ি গেছিলাম বাইরের শালার বাসায়, ওই জায়গায় যে থাকছি। তারপর তখন আমি হাবিবুরের সাথে ফোনে খালি কথা কইতাম। তা হাবিবুর যে আমার স্বামী কি করে না করে কই জানা যে এগুলো খবর দিত, মানে কি করতেছে এগুলো। পরে একদিন ওই কথা কইতে কইতে ধরা খাই গেছে গা ওর কাছে। ধরা খাই যাওয়ার পর এই পরে ওরে কয় তুই আমার বউ কই আছে তুই জানোস, তুই ক। পরে ও স্বীকার করছে, পরে স্বীকার করছে ফোনে জনকে কথা কইতে সময় ধরা পড়তে স্বীকার করছে। করার পর ওরে ঘরে নিয়ে বলে মারছে। মারার পর ওই জানে যে আমি ধনবাড়ি, কিন্তু কোন বাসে আছি কই আছি এটি জান না। মারার পর আমার খালি ধনবাড়ি বন্ধ করছে, পরে আমি ঠিক আছে পরে আমার বাসায় গেছে, তাই আমার ওখান থেকে আনছে। পরের দিনকে আবার আমার সাথে ঝগড়া আমার গয়না আসছিল সবকিছু খুলে নিয়ে গেছে গা। পরে আমার সাথে ফোনে কইছে যে তুই মাঝির সাথে গেছিস। পরে আমি এগুলো কইছি, তুমি কইছো মাঝির সাথে গেছি গা, আমি তোমার সাথে থাকবো না, তাই আমার ছাইড়ে দেও এটি কইছি। পরে আমার মারছে সব গয়না গাটি খুলে নিয়ে। মারার পর প্রায় 1 মাস আমার ঘরে আটকে রাখছিল আমার শ্বশুর বাড়ি। তারপরে তো পুলিশ নিয়ে যায় আনছে। আনার পরে যেদিনকে আমি আইছি তারপরের দিন আমি দিয়ে বুঝেছি তারপর ওই শ্বশুর বাড়ি থেকে আমার পুলিশ দেয় আনছে। আপনার শ্বশুর বাড়িতে পুলিশ কেরা নিয়ে গেল? আমার আব্বা দেয় আনছে। আমার আপনি গেলেন কোন তারকা গেছিল? আমি তারকা নিয়ে কতদিন আগে? মানে পুলিশ আপনার বাড়িতে নিয়েছে, তারপরে পরে আনছে। আনার পরে 23 তারিখ ডিভোর্স দিছি। পরে সেদিন থেকে শুনি যে ও নাইকে আমার যে সিমটা চালাই বর্তমানে এই সিমটা হাবিবুর ছাড়া কেউ নাম্বার জানে না। ওই পরে রাতে 1:30 বাজে আমার জামাইয়ের সাথে কাজ করে একটা লোক আকাব্বর নাম্বার চিনি লাস্ট 68, ওই নাম্বারে 1:30 বাজে ফোন দিছে একাব্বর। হ্যাঁ, পরে 1:30 বাজে ফোন দিছে। আমি কইছি কি রে এই নাম্বার হাবিবুর ছাড়া কেউ জানে না, এই নাম্বার আকাব্বরে পাইলো কই? আর আকাব্বরে নিশ্চয়ই ময়নালের নাম্বার, ওর ফোন দিয়ে ময়নাল এই নাম্বারটা ফোন দিছে, মানে ময়নাল ফোন দিছে আকাব্বরের ফোন দিয়ে। তা আমি এটা মনে মনে করেছি। সকালবেলা কইতেছি যে সকালবেলা ওরা ফোন দিয়ে জিজ্ঞেস করুন যে আমার নাম্বারটা পাইলো কই। জিজ্ঞেস করুন পরে সকালবেলা ঘুমে 2টা ফোন দিতে দিয়ে ফোন বন্ধ। পরে পারবিনের জিজ্ঞেস করলাম হাবিবুরের বোন পারবিন যে পারবিন তোমার ভাইয়ের ফোন বন্ধ কে? কইলে ও তো রাত্রে ঘরে আহে নাই। এই যে থেকে আমার আর কিছু জানি না। গত শুক্রবার পরে আমার ছোট বাচ্চা ছিল, বাচ্চাটা নিয়ে গেছে গা। নিয়ে যাওয়ার পরেও বলছে মারে বলতেছে তুই জামাই বানাবি, মানে ওরা আমাদের সন্দেহ করতে। হ্যাঁ হে ছেলে জামাই বানাবি আমার এমনি কইতাছে, তুই করে কইতাছে। না আমার তো জামাই দরকার না, জামাই বানাইছিলাম অনিচ্ছ হয়ে গেছে গা, আর জামাই দরকার না, জামার কখন আমি জাড়া দেবে আমি এটুক কইছি। কয়ার বাদে কয়লা তোরা 2 মাইজি হাবিবুরে যে কি করছ নিখোঁজ করছ, এই নিখোঁজের আসামি তোরা 2 মাইজি হবি। আর অবদেশের যে নেতা খেতা আছে আমি সহায় সাক্ষী দিছি হাবিবুরে তোরা 2 মাইজি আটকাইছ কি করছ, তোরা এই দিবি কেশরের দিবি। শুনে আসি তিনি কি বলেন। তকাতে গেলে পরে তারপরে ছেলেটা বাইতে হলে আর আইবছে আইয়া খাওয়া দাওয়া করে সুবার গেছে 11টার সময় আইতে এই ফোন দিয়ে ডাইকা নিছে এই যে একাবার ডাইকা নিলে পরে তখন এই ছেলে মনে আছে মা বাবা যে বন্ধু বান্ধব ডাক দিছে আবই বাড়ি এনি বাবার মা বাবা তো 400 নেই না খাওয়া। সকালে খুঁজ নিয়েছে মা বাবা যে ছেলে গেল ছেলেকে আর পায় না ইনি নিহত হাবিবুরের চাচা। চলুন শুনে আসি তিনি কি বলেন। জামা কাপড় আর প্যান্ডা ওইটাই আছে, হ্যাঁ ওইটাই আছে, যেটা গায়ে ব্যবহার করছে ওইটাই আছে। ওইটার দিকে আপনার এই খবরটা বলেন কি যে এখানে লাশটা ও জালিয়ালারা না, জালিয়ালারা ওই যে রাত সৃষ্টির গান আছে এমনিকের মানুষই গান শুনবার আছে। গত রাতে গান শুনবার গেছে যাই কইতেছে আমরা জনুকে ওই যে ইবিজিডের দুভাত যে ধও 2টা গুছা দিলাম পায়ে
এখন করলেন কি সারাদিন কি করছেন? হ্যাঁ তো খুঁজছি বিল উঠতে যে আমরা তো খুঁজে পাই না যে জায়গাটা কোন জায়গায়। জায়গাটা তো এক খানো না এক খানো না স্যার সারাটা ইনওয়ান দেখছি কি করছে এই লোকটা? কি এই লোকটা চিনেন না? না 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 ওই তো কই আইরা যে কোন মুসরে গেছে আল্লাহ জানে। গান করতে গেছিল? হ্যাঁ গান শুনবার গেছে মানে শুনছে শুনে আমি খোলা নাই যে উদ্দেশ্যে আইছে কলে তুঙ্গের যে পোলা হারাইছে কতদিন ধরে শুনতাছি তাইলে আমরা যে অনুকে এর গেতে দেখলাম তাহলে দেখাবার গেছিলাম তাহলে ওই যে গুছা দুইটা যে বাইশে হয়েছে একটু একটু করে দেখা যা তাইলে ওইটাই নাকি তাইলে তোমরা ওই বিল উই দে দেখো গা করলে ওই নাম মধ্যে কেউ তো শুনলেই তো ডরা শুনলেই ডরা সারাদিন ধরে হ্যাঁ আমি সারাদিন ধরে 14 নং দিকপাইত ইউনিয়ন মিজান চেয়ারম্যান ও জামালপুর 5 সদস্য ইঞ্জিনিয়ার মুজাফফর ছেলেটিকে ফিরিয়ে পাওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে তেমন কোনো কার্যক্রম করেনি বলেও অভিযোগ তার স্বজনদের। আছে নিচিনে রাখদম না হরানি করো না মাছের হারানি আছে আবই সব বলছে হ্যাঁ চেয়ারম্যান কি বলছে? চেয়ারম্যান কাছে আবই টাকা কামাই করে খাইতে জায়গা কামাই করে খাইতে। এটা মিজান চেয়ারম্যান